তুমি কি রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো? তোমার যদি হয়ে থাকে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন বা তার বেশি যে কোনো ডিগ্রি, তাহলেই কিন্তু তুমি এবার রেলের গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারছো। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এবারে কিন্তু আইটিআই ম্যান্ডেটরি নয়। তো রেলের গ্রুপ ডি পরীক্ষাতে প্রচুর ছেলেমেয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো। আজকে তোমাদেরকে একটা জিনিস বলবো, এই যে রেলের গ্রুপ ডি এক্সামটা হতে চলেছে, তোমরা জানো যে আমাদের গোটা দেশে এখনো অবধি কয়েক কোটি ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, কিন্তু তোমাকে কিন্তু তার মধ্যে থেকেই চাকরিটা পেতে হবে। তো চাকরি যদি পেতে হয় এবং অবশ্যই যদি রেলে চাকরি করতে হয়, তাহলে তোমাকে এমন এক্সপার্টের সাহায্য নিতে হবে বা এমন গাইডেন্স পেতে হবে যেখানে তারা নিজেরা রেলের পরীক্ষা কোয়ালিফাই করেছে, তারা নিজেরা দীর্ঘ অনেকগুলো বছর ধরে রেলের জন্য ছাত্রছাত্রীদের প্রিপারেশন করিয়েছে এবং সাকসেস এনে দিয়েছে। তো আজকে নোট স্টাডিতে আমরা কিন্তু সেই রকমই একটা গল্প তোমাদেরকে বলতে চলেছি। প্রথমেই বলি আমার কথা। আমার নাম সৌমি গুপ্ত, আমি নোট স্টাডির ফাউন্ডার। দীর্ঘ 6 বছর ধরে নোট স্টাডিতে এবং আরও অনেক নামকরা প্রতিষ্ঠানে, যেগুলো নোট স্টাডি আমার নিজের প্রতিষ্ঠান এবং আরও অনেক নামকরা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম, এবং তার পাশাপাশি নিজে কিন্তু রেলের এএলপি পরীক্ষা কোয়ালিফাই করেছি, এএলপি টেকনিশিয়ান। ফিজিক্স নিয়ে পড়ার সুবাদে আমি কিন্তু তোমাদেরকে সায়েন্সের গাইডেন্সটা দিয়ে থাকি, এবং আমার থেকে যারা স্টুডেন্টরা তোমরা সায়েন্স পড়েছো বা তোমরা যারা ইউটিউবে আমাদের ক্লাস করেছো বা ব্যাচে আমাদের ক্লাস করেছো, তারা জানো যে সায়েন্সের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি প্রিপারেশন কিন্তু নোট স্টাডিতে তুমি পাবে। সায়েন্সের সম্পূর্ণ প্রিপারেশন এখানটাতে করাবো আমি। তার পাশাপাশি আমাদের এখানে কারা রয়েছেন একটু দেখে নেওয়া যাক। এখানে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন সৌরজ্যোতি স্যার। সৌরজ্যোতি স্যার হচ্ছেন আমাদের কো-ফাউন্ডার, নোট স্টাডির কো-ফাউন্ডার, এবং উনি তোমাদেরকে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তৈরি করেন। স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে উনি বাছাই করা কোশ্চেন্সগুলো নিয়ে আসেন, যেখান থেকে তুমি পরীক্ষাতে কোশ্চেন কমন পাবে। তার কারণ হলো রেলের কিন্তু বিগত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো তুমি যদি একটুখানি অ্যানালিসিস করো, বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওই 4 মাস বা 6 মাসের পড়ে গেলেই তুমি কমন পাবে সেরম নয়। হয়তো মনে হবে, সবাই বলবে, কিন্তু তোমার 1 বছরেরও বেশি পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চলে আসছে, যেখানে WBCS-এই 1 বছর পড়তে বলে। তো স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু সৌরজ্যোতি স্যার স্টুডেন্টদেরকে করিয়ে আসছেন। তো উনি থাকছেন হচ্ছে তোমাদের সাথে রেলের ব্যাচের গাইডেন্সে। তারপরে আমরা দেখে নেব কাকে। ইনি হচ্ছেন অনামিকা ম্যাডাম। অনামিকা ম্যাডাম তোমাদেরকে ম্যাথ এবং জিআই এর জন্য রেডি করেন। উনি নিজে কিন্তু ম্যাথ নিয়ে পড়াশুনো করেছেন, ম্যাথামেটিক্স নিয়ে মাস্টার্স করেছেন, এবং দীর্ঘ অনেক বছর ধরে উনিও কিন্তু স্টুডেন্টদেরকে পড়াশুনো করাচ্ছেন, এবং তার হাত ধরে প্রচুর স্টুডেন্ট কিন্তু আজ প্রতিষ্ঠিত হয়েছে, অনেকে প্রতিষ্ঠিত হওয়ার মুখে। তো অনামিকা ম্যাডাম তোমাদেরকে যেটা করাবেন সেটা হচ্ছে ম্যাথ এবং জিআই। এবার ভাবছো যে একজন এডুকেটরই ম্যাথ এবং জিআই মানে রিজনিং দুটো করাবেন? না বাবা, তোমাদের জন্য আরো একজন এডুকেটর রয়েছেন, যিনি হলেন মনোজিৎ স্যার। তো মনোজিৎ স্যারও তোমাদেরকে ম্যাথ এবং জিআই করাবেন। উনিও কিন্তু নিজে অনেকগুলো পরীক্ষা কোয়ালিফাই করেছেন, যেরকম অনামিকা ম্যাডাম নিজেও কিন্তু অনেক পরীক্ষা কোয়ালিফাই করেছেন, মনোজিৎ স্যারও করেছেন, ঠিক আছে? ইভেন এসএসসি সিজিএল এরও কিন্তু অনেক ধাপ অবধি উনি কোয়ালিফাই করেছেন। তো তার সাথে সাথে নিজে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশুনো করেছেন, এবং দুর্দান্ত একজন শিক্ষক হচ্ছেন মনোজিৎ স্যার, যিনি তোমাদেরকে ম্যাথ এবং জিআই এর জন্য গাইডেন্স দেন। তাহলে অনামিকা ম্যাম, মনোজিৎ স্যার দুজনেই গাইডেন্স দিচ্ছেন, সৌরজ্যোতি স্যার এবং আমি দিচ্ছি। তার পাশাপাশি অরিন্দম স্যারকে দেখতে পাচ্ছ। অরিন্দম স্যার তোমাদেরকে সম্পূর্ণ জিকে গাইডেন্স দিচ্ছেন, পুরো প্র্যাকটিস করাবেন, কি ধরনের প্রশ্ন আসবে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করাবেন, তার পাশাপাশি কি ধরনের প্রশ্ন পড়লে তুমি পরীক্ষাতে কোশ্চেন কমন পাবে
কোন পার্ট থেকে কত নম্বর পড়তে হবে, এই সব কিছু কিন্তু অরিন্দম স্যারের নখদর্পণে। তো অরিন্দম স্যার তোমাদেরকে কিন্তু জিকের পার্টটা করাচ্ছেন। স্ট্যাটিক জিকে বলছি না আমি, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়েও যে জিকে অল ওভার থাকছে সেটার পার্টটা কিন্তু করাচ্ছেন। তার পাশাপাশি আমি তোমাদেরকে আরো দুজনকে দেখাচ্ছি। এনাকে দেখতে পাচ্ছ, অনেকেই চেনো, অভিরূপ স্যার। অভিরূপ স্যার নিজে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি নিয়ে মাস্টার্স করা এবং বিএড করা, এবং উনি দীর্ঘ 12 থেকে 15 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে সাফল্য এনে দিচ্ছেন। WBCS অফিসার হয়েছেন ওনার হাত ধরে। তো সেই একজন মানুষ ইন্ডিয়ান ইকোনমির জন্য গাইডেন্স দেবেন, ইন্ডিয়ান ইকোনমি যেটুকু আসে। তারপরে আসছে আমাদের আরেকজন ম্যাডাম, মৌমিতা ম্যাম। মৌমিতা ম্যাম কিন্তু আমাদের জিওগ্রাফির গাইডেন্স দেন। মৌমিতা ম্যামও কিন্তু জিওগ্রাফি নিয়ে নিজে একজন এক্সপার্ট, পড়াশোনা নিজে করেছেন জিওগ্রাফি নিয়ে, এবং পাশাপাশি দীর্ঘ 12 থেকে 15 বছর ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, সাফল্য দিচ্ছেন। এই তো হলো টোটাল আমাদের শিক্ষক শিক্ষিকাদের পরিচয় তোমাদের কাছে তুলে ধরা। কারণ শিক্ষক শিক্ষিকা তাদের পরিচয় যদি না জানো তারা কে, তাদের আদৌ কোনো পড়ানোর মতন, তোমাদেরকে পরীক্ষায় পাশ করানোর মতন যোগ্যতা আছে কিনা সেটা জেনে তারপরেই তো ভর্তি হবে। শুধুমাত্র এটা জানলেই কি হচ্ছে না, এর পাশাপাশি আমাদেরকে জানতে হবে যে এই যে ব্যাচটায় তোমরা ভর্তি হবে, এই ব্যাচটা কি নতুন ব্যাচ না পুরনো ব্যাচ? এই ব্যাচটা নতুন ব্যাচ, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাচটা সিলেবাস কি পরীক্ষার আগে শেষ হবে? পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরে হতে পারে। সিলেবাস কি শেষ হবে? অবশ্যই শেষ হবে, কারণ সিলেবাস শেষ করার মতন করেই পুরো কোর্সের স্ট্রাকচার করা আছে। এইবারে কোর্সটা কিভাবে করানো হবে? তোমরা প্রত্যেকে জানো যে নোট স্টাডি অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই তোমাদেরকে গাইডেন্স দেন। আমাদের অনলাইনের জন্য তোমরা নোট স্টাডির অ্যাপ এবং নোট স্টাডির ওয়েবসাইটে ক্লাস পাবে, ঠিক আছে। নোট স্টাডির অ্যাপ এবং ওয়েবসাইটে ক্লাস পাবে। তো অনলাইন ক্লাসটার স্পেশালিটি কি কি আছে? অফলাইনের তো আছেই আলাদা, আমি অফলাইনটা নিয়ে অন্য একটা ভিডিওতে আসব। অনলাইন ক্লাসের স্পেশালিটি কি আছে? সোম থেকে শনি রেগুলার লাইভ ক্লাস পাবে তুমি রুটিন ওয়াইজ। ধরো তুমি লাইভ ক্লাস কোনো সময় অ্যাটেন্ড করতে পারলে না, আমাদের ক্লাসগুলো যে টাইমে হয়, ধরো তুমি কখনো অ্যাটেন্ড করতে পারোনি বা তোমার কোনো সেদিন কোনো প্রবলেম পড়ে গেছিল, তাহলে সমস্ত ক্লাসের কিন্তু রেকর্ডিংস তুমি কোর্সের মধ্যেই পেয়ে যাবে। সমস্ত ক্লাসের রেকর্ডিংস তুমি পেয়ে যাচ্ছ কোর্সের মধ্যে। শুধুমাত্র সেটা নয়, সমস্ত এডুকেটার্সদের দ্বারা এবং আগে যারা পাশ করে বেরিয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের থেকে তৈরি করা একটা স্পেশাল ইবুক তোমরা পাবে এই কোর্সে। এক একটা সাবজেক্টের আলাদা আলাদা ইবুক, যেখানে তুমি কমনযোগ্য প্রশ্ন উত্তর পাবে। এটা আমাদের সব ব্যাচে আমরা আলাদা আলাদাভাবে তৈরি করে দিই, এটা থেকে কোশ্চেন কমন আসে। তার পাশাপাশি তুমি পুরো সিলেবাসের স্টাডি মেটেরিয়াল পাবে পিডিএফ ফরম্যাটে, যেটা তুমি ডাউনলোড করে নিজের কাছেই রেখে দিতে পারবে, চাইলে প্রিন্ট আউট করো বা যাই করো। এই স্টাডি মেটেরিয়ালস গুলো পড়লে তোমাকে আলাদা করে কোনো বই কিনতে হবে না। তার পাশাপাশি তুমি মক টেস্টও কিন্তু দিতে পারবে। এবং শুধুমাত্র সেটা নয়, তোমার জন্য একটা পার্সোনালাইজড ডাউট ফোরাম থাকবে, অর্থাৎ ব্যক্তিগত ডাউট ফোরাম, ঠিক আছে। এই ব্যক্তিগত ডাউট ফোরামে তুমি নিজের প্রবলেম, শুধু নিজের, কেউ তোমার প্রবলেম দেখতে পাবে না, তুমি নিজের প্রবলেমটা 24/7 সাপোর্ট, মানে দিনের যে কোনো সময়, রাতে যে কোনো টাইমে তুমি যদি লিখে দাও যে আমার এখানে এটা বুঝতে অসুবিধা, ওখানে ওটা, শুধু ক্লাসের পড়া বলে নয়, অন্য যে কোনো বই দেখে পড়ছো, যে কোনো কিছু বা নোট দেখে পড়ছো, তোমাকে ইনস্ট্যান্ট সলভ করে দেওয়া হবে। সলভ করে দেবেন আমাদের এডুকেটার্সরা। তো একটা জিনিস তোমাদের কাছে আশা করি পরিষ্কার হলো যে নোট স্টাডি গ্রুপ ডির যে ব্যাচটা আমরা স্ট্রাকচারাল ভাবে এনেছি, আমাদের প্রিভিয়াস যে ব্যাচটা চলছে ঠিক সেই ব্যাচের মতোই এই ব্যাচটাও কিন্তু আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তোমরা কিন্তু অবশ্যই যদি মন দিয়ে প্রতিটা দিন ক্লাস করো তাহলে কিন্তু পাস তোমরা করবেই, এইটুকু গ্যারান্টি। তো একটাই কথা বলবো যে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করবে না, নিজের পড়াশোনা আজকে থেকেই শুরু করতে হবে, এই মন নিয়ে এগিয়ে যাও। এবং অবশ্যই এই বছরে নাও অর নেভার
এই রুলসটাকে মাথার মধ্যে রেখে, মনের মধ্যে রেখে এগিয়ে চলো এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু পাশ করে নিজের এবং নিজের মা বাবার নামটাকে উজ্জ্বল করো। বেস্ট অফ লাক।